অনেকেই জানেন না যে ব্যাসজননী সত্যবতী দাসরাজের কন্যা নন। তার পিতার নাম উপরিচর। কঠোর তপস্যা বলে পুরু বংশের এই রাজা বসু হন। তাঁর রাজধানীর নাম চেদি রাজ্য। তাঁর রাজধানীর কাছে শুক্তিমতী নামে এক নদী ছিল। কোলাহল নামে এক সচেতন পর্বত কামান্ধ হয়ে এক স্রোতস্বতীর সম্ভোগাভিলাষী হওয়ায় রাজা তার মস্তকে পদাঘাত করেন। পর্বত পদাঘাতে দ্বিখণ্ডিত হয়। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র ও এক কন্যা জন্মে। কন্যার নাম গিরিবালা। উপরিচর গিরিবালাকে বিবাহ করে। এই গিরিবালাই ছিলেন সত্যবতীর মাতা। জন্মের পরেই সত্যবতী পরিত্যক্তা হন। ধীবর রাজ তাকে পালন করেন। গল্পটির আজগুবি অংশ বাদ দিয়ে সূক্ষ্ম অংশ গ্রহণ করলে আমরা কি পাই? উপরিচর কে? ঊর্ধ্বং পরিপরিত বিচরতি য স উপরিচর। দেহের উপরিভাগে থেকে, যা কেশ থেকে নখাগ্র পর্যন্ত পরিত অর্থাৎ সর্বত্র যা পরিব্যাপ্ত, সেই প্রাণচৈতন্যই উপরিচর। তাঁর রাজধানী চেদি, চিৎ শব্দেরই রূপান্তর। উপনিষদ এই বিশ্বকে বলেছেন চিদ জড়ের গ্রন্থি। চিদ বা প্রাণচৈতন্য যদি উপরিচর হন, তাহলে গিরিবালা হলেন জড়শক্তি। চিত বা চিতিসত্তা জড়ের মধ্যে এমন অন্তর্চারী অবস্থায় থাকে যে জড়কেই মানুষ দেখে, চিতিশক্তিকে দেখে না। দেখলে তাকে জড় বলেই ভ্রম করে। ভ্রমের অপর নাম সুক্তি। তাই গল্পটিতে উপরিচরের রাজধানীর সন্নিকটবর্তী নদীটির নাম সুক্তিমতী। ভ্রম অন্ধকার তুল্য। কোলং জাড্ডং আহলয়তি উদ্ভিন্নং করতি স কোলাহল প্রকাশেচ্ছা ইতি। জাড্য অর্থাৎ নিথর জড়শক্তি যখন উদ্ভিন্ন হয়ে নদীর অর্থাৎ গতি বা বেগের সঙ্গে মিলিত হয়, তখনই জড়ের বুকে জাগে প্রাণের স্ফুরণ। স্পর্শমণির স্পর্শে লোহা সোনা হয়, তেমনি প্রাণচৈতন্যের সঙ্গমে জড়েরও চিন্ময়ত্ব ঘটে। জড়ের বুকে এই চিতির বোধনই জীবের নবজন্মান্তর। রূপকের ভাষায় সত্যের এই উন্মেষ অবস্থায় সত্যবতী। ঊর্ধ্বগামী চিৎধারা অর্থাৎ উপরিচর তাই সত্যবতীর পিতা। সাধনার পথে জীবের চিৎধারাটি ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু তখনও সম্পূর্ণত নাম রূপ উপাধি বিনির্মুক্ত দুর্লভ অবস্থাটি লাভ হয়নি। দেহের ঘাটে ঘাটে দেহাত্মবুদ্ধির নিম্নতর ভূমিতে এই যে স্থিতি, এটা হলো ধীবর গৃহে সত্যবতীর বাস। তাই সত্যবতী দাসরাজের পালিতা কন্যা। একটি মৎস্যের পেটে তাকে পাওয়া যায়। এই রূপকটি কিসের ইঙ্গিত দেয়? আমরা যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করি, ততক্ষণ আমরা দেহ সর্বস্ব থাকি। জীবের এই দেহ সর্বস্ব অবস্থায় মদলিপ্ত মৎস্যভাব। এই অবস্থাটা অর্থাৎ আলোর চুম্বন ভাগ্যে ঘটেনি। অদীক্ষিত সেই অবস্থাটার নামই মৎস্যগন্ধা অবস্থা। মৎস্যগন্ধা পরাশরের স্পর্শে পদ্মগন্ধ হয়েছিলেন। পরাশর কে? সদ্গুরুই পরাশর। পরা অর্থাৎ পরম তত্ত্ব ব্রহ্মকে যিনি স্বরের ন্যায় সন্ধান করেছেন, পরাতত্ত্বে সর্বতন্ময় হওয়ায় কৌশলটিও যিনি শিক্ষা দিতে পারেন, সেই ব্রহ্মজ্ঞানদাতা দীক্ষাগুরুই পরাশর পদবাচ্য। গুরু যখন জীব অবস্থার আবরণ অপাবৃত করে দেন, শিষ্যের তৃতীয় নয়ন উন্মোচন করে তাকে ঋতম্ভরা স্থিতিতে প্রতিষ্ঠিত করেন, সেই মাহেন্দ্র খণ্ডেই ব্যাসের জন্মলাভ। তাই বেদ এই বৈদিক গুহ্যবিদ্যার নাম দিয়েছেন বৈয়াসকি ক্রিয়া। ভারতের সিদ্ধ যোগাচার্যরা এই রহস্য অবগত আছেন। বাপ মায়ের রজবীর্য সংযোগে যেমন এই দেহের জন্ম, তেমনি পরাশর রূপী সদ্গুরুর চিন্ময় শক্তিপাতে শিষ্যের দ্বিদলে জ্যোতিঘন দিব্যতনু প্রকট হয়। বলা হয়েছে ব্যাসের জন্ম দ্বীপে। চতুর্দিকে জলবেষ্টিত স্থলকে দ্বীপ বলে।
ঘনকৃষ্ণ আস্তরণের যবনিকা ভেদ করে শ্বেত জ্যোতি সমুদ্রের যখন আবির্ভাব হয়, বিন্দুর মধ্যে ঘটে ঋতম্ভরা প্রজ্ঞার স্ফুরণ, সেইটাই হল দ্বৈপায়ন অবস্থা। ঋতম্ভরা বেদবাণীও তখনই, কেবলমাত্র তখনই প্রকট হয়। সিদ্ধকাম এহেন জীবাত্মায় ব্যাস, তখনই তিনি বিশাল বুদ্ধি, ফুল্লরাবিন্দায়ত্ত পত্রনেত্র। শাস্ত্র পুনঃ পুনঃ বলছেন আমাদের যে শ্বাস প্রশ্বাস, তা হল আসলে প্রাণ চৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশন। আবার আত্মচৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশনকে প্রাণ চৈতন্য বা লাইফ কারেন্ট বলা হয়। এইভাবে যোজন গন্ধা অর্থাৎ যোগসূত্র থাকার ফলে আমাদের বিনা চেষ্টাতেই নিয়ত শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে। এ যেন অবিরাম জপ ক্রিয়া। না জপলেও এই জপ ক্রিয়া চলে, অজপা জপ। সত্যি কথা বলতে কি, শ্বাস প্রশ্বাস যেন আমাদের বাঁধা দাস। প্রতিদান বা অনুমতির অপেক্ষা না রেখেই এর মতো দাসত্ব আর কেউ করতে পারে না। এই যেন দাসত্বের রাজা, দাসদের রাজা। এ হেন শ্বাস প্রশ্বাস দ্বারাই আমাদের দেহ পালিত। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ডুরি চলছে ততক্ষণ দেহাত্মবুদ্ধিটিও 16 আনা বজায় থাকে। দেহাত্মবুদ্ধির জন্যই আমাদের চৈতন্যের ঘাটে উত্তরণ হয় না, নিচের ঘাটে বসে থাকতে হয়। কাজেই এই দেহাত্মবুদ্ধি হল নীচ জাতি, কারণ বৃত্তি এর নিম্নমুখী। বাহ্যিক শ্বাস প্রশ্বাসের প্রতীক তাই ধীবররাজ। বহির্মুখ জীবদেহ মৎস্যগন্ধা তাই শ্বাসেরই পালিত কন্যা। গল্পাংশে আছে মৎস্যগন্ধার ধীবর পিতার একখানি তরণী ছিল। ধর্মার্থী হয়ে তিনি বিনা শুল্কে সকলকে সেই নৌকা দিয়ে পারাপার করতেন। জীবের উপকার করা, জল থেকে বাঁচানো ধর্ম। শ্বাস প্রশ্বাসের দ্বারাই জীব রক্ষা পেয়ে বেঁচে থাকে। সহজ শ্বাস প্রশ্বাসের জন্য কাউকে শুল্ক দিতে হয় না। এই শ্বাস প্রশ্বাস অজ্ঞান অবস্থাতেও দেহের সকল ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। এই অবস্থাটি বোঝানোর জন্যই তরণীর সার্থক উপমাটি প্রয়োগ করা হয়েছে। এই উপলব্ধি এইবার সাধন জগতের সঙ্গে মিলিয়ে দেখুন। দেখবেন ত্রিকুটিতে ইরা পিঙ্গলা সুষুম্নার ত্রিবেণী সঙ্গমে যখন এই শ্বাস চৈতন্যের বিলয় ঘটে, তখনই প্রাণ চৈতন্যের আয়মন বা বিস্তার হয়। এইভাবেই আবি ছন্দের বিস্তার ঘটে রাত্রি ছন্দ বা মধু ছন্দের পথে। ঋষি পতঞ্জলির ভাষায় শ্বাস প্রশ্বাসয় গতির বিচ্ছেদ প্রাণায়াম, প্রাণস্য অয়মাত উপক্রমণ, বিধৃতি দ্বারেতু অবিদিতি চিদশিখা। প্রাণের বিস্তার ঘটলেই শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ হলেই জীবের উৎক্রমণ ঘটে। উৎক্রমণ ঘটে বিধৃতি দ্বারের পথে, নিস্তারিণী চিদশিখার পথ বেয়ে। উজান পথে সেন্ট্রিফিউগাল ফোর্স, আবার তখন সেন্ট্রিপিটাল ফোর্সে রূপান্তর ঘটে। এই আবিটি কি? আবিরীতি প্রকাশস্য মূল বৃত্তেশ্চ বিস্তৃতে। অবরোহ পথে ব্রহ্মচৈতন্যের সৃষ্টি, অভিমুখী যে প্রকাশ ও বিস্তৃতি, তারই মূল রূপ এই আবিচ্ছন্দ। আবি এই শব্দটির মধ্যে আছে আ যুক্ত বি যুক্ত র। এই তিনটি অক্ষর যথাক্রমে বায়ু, বিয়ত বা আকাশ আর বহ্নি। মধ্যের অক্ষর বি বিয়ত বা বোমরূপী ব্রহ্ম নিজেকে অনন্ত রূপে বিস্তার করেছেন। এ বিস্তার কেবল দেশের বিস্তার বা কালের বিস্তার নয়, দেশ কাল কারণাদির যে সীমাহীন ব্যাপ্তি, সেইটিই হল বিশ্ব সৃষ্টির মৌলিক আধারপট। অবরোহ পথের আবিচ্ছন্দ অভ্যারোহের পথে ওই অনন্ত বিস্তারে লয় হয়ে গেলেই গায়ত্রী ছন্দের প্রকাশ ঘটে। গায়ত্রীকে বলা হয় বেদমাতা, কারণ ওই নিস্তারিণী চিদশিখায় ঋতম্ভরা প্রজ্ঞার মূল বীজ। বৈদিক ঋষিরা শব্দতত্ত্বের দিক দিয়ে ব্রহ্মের ওই জলদর্চিমান প্রকাশকে বলেছেন নাদ। আবি রূপেণ নাদ সমজনি বিতত বম সর্বাশ্রয়ং যদ। কাজেই দেখা যাচ্ছে মূল প্রাণের অয়মন পরিণতির শিখরভূমিতে
গয়ে যখন জ্যোতির শিখা স্পর্শ করে তখন সাধকের কি ঘটে? বৈদিক ঋষিরা বলেছেন তখন জীবাত্মা একবার ব্রহ্মবর্চস অর্থাৎ তেজ, একবার নাদ, নাদ হতে পুনরায় ব্রহ্মবর্চস বা ব্রহ্মণ্য তেজ বিবর্তিত হতে থাকে। এক কথায় তখন একটি মাত্র উপলব্ধি থাকে, তৎ শুভ্রং জ্যোতিষাং জ্যোতিহি। পরম আশ্চর্যময় সেই জ্যোতির বোমে আমার জ্যোতি যেন সহস্র কণায় বিচ্ছুরিত হয়ে আন্ত ও বহির্বিশ্বে কত সব মহান ভাস্কর রূপে প্রকাশ পাচ্ছে। নিজের আনন্দ জ্যোতি রূপ ওই পরম বোমকে স্পন্দিত করে আমিই তো হয়েছি নাদ, নাদের লহরী। আমার সেই অসীম বিতত নাদকে কেন্দ্রীভূত করে অহো, আমি যে ধরিগোবিন্দু রূপ। মহেশ্বরের মতে এই অবস্থাটির নাম জীবের মহাচেতন সমুত্থান। বধির বোধনে তেজ ও অচির তড়িৎ সংঘাতে এই পরম মুহূর্তটিকে বলা হয় ভর্গের প্রকাশ, ভর্গ দেবস্ব ধীমহি। যে মূল ধারাটিকে ধরে ভর্গজ্যোতির এই প্রকাশ ঘটল তা হল গায়ত্রী ছন্দ। শতৎসারিত বেদবাণীর গুহ্যতত্ত্ব বিশ্লেষণ, বিভাগ বা ব্যাসকরণের ক্ষমতা এই সময় থেকেই সাধকের আয়ত্ত হয়। তাই গায়ত্রীকে বলা হয়েছে বেদমাতা, তাই ভর্গকে বলা হয়েছে বেদবিৎ ব্রাহ্মণের সারসর্বস্ব। জীব ভাবের পরিবর্তে নিরঞ্জন শিবতত্ত্বে সাধকের এই যে প্রতিষ্ঠা, অথর্ববেদ বলছেন এইটি ব্রহ্মণ্য দেবত্ব। উদ্গীত যোগের এটি একটি চরম ও পরম সাধ্য সাধন তত্ত্ব। গুরুকৃপায় জীবের চিৎভূমিতে ভর্গরূপী ব্রহ্মণ্যদেবের এই পরম প্রকাশই ব্যাসের জন্ম। কাজেই বুঝে দেখুন, মহাজ্যোতিষ তত্ত্বরূপ মহাভারতের প্রবক্তা ব্যাস ছাড়া আর কেই বা হতে পারবেন? ভর্গত্ব লাভ না করলে কার পক্ষেই বা বেদ বিভাগ সম্ভব? এই গুহ্য সাধন তত্ত্বটি ব্যক্ত করা হয়েছে মহাভারতে সরস গল্প আকারে। বলা হয়েছে, ব্রহ্মার আদেশে ব্যাস যখন মহাভারত লিখবার সংকল্প করলেন তখন বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এমন একজনও খুঁজে পেলেন না যিনি দ্রুত শ্রুত লিখনে সিদ্ধহস্ত। অবশেষে তিনি পার্বতীপুত্র গণেশের শরণাপন্ন হলেন। গজানন তাঁর প্রস্তাবে রাজি হলেন বটে, কিন্তু শর্ত আরোপ করলেন। মুহূর্ত বিরাম ঘটলেই তিনি লেখা বন্ধ করে অন্তর্হিত হবেন। সঙ্গে সঙ্গে বেদব্যাসেরও শর্ত থাকল, আমি যা বলবো তার যথার্থ অর্থবোধ না করে আপনিও লিখতে পারবেন না। এই কারণে ব্যাস স্থানে স্থানে প্রায় 8800টি কূট শ্লোক রচনা করেছেন মহাভারতের মধ্যে। তিনি মন্তব্য করেছেন, আমি সর্বসাধারণের জন্য এই উপাদেয় মহাকাব্য রচনা করেছি বটে, তবে আমার রচিত কূট শ্লোকগুলির অর্থ কেবল আমি জানি, গণেশ জানেন, সঞ্জয় জানেন না, এমনকি সুখ ব্যক্তি ন ব্যক্তি বা। একদিকে বলছেন সর্বসাধারণের জন্য মহাভারত রচনা করেছি, আবার অন্যদিকে বলছেন আমি আর গণেশ ছাড়া আর কেউ বুঝবে না। চমৎকার! ধনভাণ্ডার তিনি দান করলেন, কিন্তু ভাঁড়ারের চাবিটি রইল তাঁর কাছে। সত্যসন্ধ ঋষি কি তাহলে ছলনা করেছেন? না, এই গল্পও তাঁর ব্যাসকূট। এর সহজ মীমাংসা এই, মহাভারত বুঝতে হলে, এই জ্যোতির সমুদ্রটি মন্থন করে অমৃত পান করতে হলে স্বয়ং পাঠককেই ব্যাসত্ব লাভ করতে হবে। সেই আনন্দ সান্দ্র রূপ ভর্গ অবস্থা না লাভ করলে মহাভারতের মর্ম সম্পূর্ণত বুঝা যায় না, বুঝা যাবে না। এই হলো তাঁর বক্তব্যের নিগূঢ় রহস্য। এই গণেশকে তাঁরও একটু পরিচয় প্রয়োজন। বক্তাকে জেনেছি, এবার লেখকের পরিচয়টা নেওয়া যাক। ঋষি তাঁর বর্ণনা দিচ্ছেন, স্ফারাসং ব্রহ্মসূক্তং প্রমিতিরুতিরুদং সম্যগ উদ্গীত শুণ্ডং দেবিদ্যে যত্র নেত্রে বিশদ পরিচয়াপাস্ততামিশ্র ভালং মন্ত্রং বক্ষশ্চ পাশ্বৌ জ্যোতিততি কুশলৌ দোষ ঋষাদয়শ্চ মাত্রাদ্বৈস্তে সমাঢ্যা সকল মখতনুং নৌমি সিদ্ধি ঋদ্ধিপাদম। অর্থাৎ গণেশ হলেন জ্ঞান বিজ্ঞানের আদি প্রবর্তক, তাই তাঁর মুখকমল যেন সাক্ষাৎ প্রকটিত বেদবাণী।
স্ফার বা নাদময়ী যে শ্রুতি, সেই শ্রুতি বা বেদের সূক্ত বা মন্ত্র হল গণপতির বক্ত্র, অর্থাৎ তাঁর বদন কমল যেন বেদ মন্ত্রেরই প্রকট মূর্তি। তাঁর হ্রদ বা দন্তটি কি? না প্রমিতিরুতিরুদং, অর্থাৎ প্রমিতি বা প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞানরূপ যে রুতি বা শব্দধারা, তাই হল তাঁর দন্ত। আর সম্যক বা যথাযথভাবে নিষ্পন্ন যে উদ্গীত, ছান্দোগ্য উপনিষদে যাকে উদ্গান বলা হয়েছে, চৈতন্যের ঊর্ধ্বভূমিতে যে গান সাধককে টেনে তোলে ভূমি হতে ভূমার পথে, সেই উদ্গান হল তাঁর শুণ্ড। তাঁর নয়ন দুটিতে কিসের প্রকাশ? দেবিদ্যে, পরা এবং অপরা, উপনিষদের ভাষায় সম্ভূতি এবং অসম্ভূতি, এই দুই বিদ্যাই তাঁর করায়ত্ত। শুধু জ্ঞানতত্ত্ব নয়, বিজ্ঞান তত্ত্বেও তিনি পারঙ্গম। মনে রাখতে হবে, এই বিজ্ঞানের অভাবেই নারদ শোক তমসের পারে যেতে পারেননি। ছান্দোগ্যতে দেখি নারদ তাই সনত কুমারের শরণাগত হয়েছিলেন, যিনি তম সম্পারং দর্শয়েতি। নারদের যে বিজ্ঞান তত্ত্ব আয়ত্ত ছিল না, গণেশ তাতে সিদ্ধ পারঙ্গম। তাই তাঁর ললাট জ্ঞান জ্যোতিতে ভাস্বর শুভ্র সমুজ্জ্বল। তিনি জ্যোতিততীতেও পারঙ্গম। জ্যোতি হল বিজ্ঞান তত্ত্ব, আর ততি হল তা উপলব্ধির ব্যবহারিক কৌশল। তাঁর দোষ অর্থাৎ বাহু 4টি, ঋষি, ছন্দ, দেবতা ও বিনিয়োগ। এহেন 4টি বাহুতে তিনি ধারণ করে আছেন কি? না মাত্রা, পদ, কলা এবং কাষ্ঠা। শ্রী গণেশের দিব্য কলেবরের বর্ণনায় পাচ্ছি তিনি অরুণ রক্তি মরুচি, নিস্পন্দ পরম তত্ত্বের নাদরূপ যে মূল স্পন্দ, তারই দিব্য স্ফুরণ তিনি। তাই আনন্দের রক্তিম রাগে তাঁর বর অঙ্গ অরুণাভ। এই পর্যন্ত শ্রুতি প্রতিপাদিত যে গণেশ তত্ত্ব ব্যাখ্যা করা হলো, তাতেই আশা করি বুঝতে পারছেন, ব্যাস যদি ব্রহ্মণ্যদেবের ভর্গজ্যোতি হন, তাহলে গণেশ হলেন সেই ভর্গতেজের স্ফুরণ বা প্রকাশ। অর্থাৎ বক্তা এবং লেখক উভয়েই বেদোক্ত স্পন্দ্র তত্ত্বের ঋতম্ভরা প্রজ্ঞা ও তেজস্তত্ত্বের পরম বোদ্ধা। পঞ্চম বেদ মহাভারতের এহেন বক্তা এবং লেখকের মহিমা স্মরণ পথে রেখেই আমাদেরকে মহাভারত বুঝতে হবে। বুঝতে হবে নানা আখ্যান ও উপাখ্যানের গহন গহীন আবরণের অন্তরালে তাদের উদ্দেশ্য এবং আশয়টি কি। এই পর্যন্ত বলেই নাঙ্গা বাবা শশব্যস্তে উঠে পড়লেন। বললেন, চলুন চলুন মন্দিরে সন্ধ্যারতি দেখি গিয়ে, 7টা বেজে গেছে, আরতি আরম্ভ হয়ে গেছে। তার সঙ্গে আমরাও সবাই উঠে পড়লাম। ঘরের দরজা খুলতেই মন্দিরে আরতির বাজনা বাজছে শুনতে পেলাম। শীত যেন কালকের চেয়ে বেশি পড়েছে বলে মনে হলো। কম্বল মুড়ি দিয়ে এসে আমরা আরতি দেখতে লাগলাম। আরতির শেষে পুরোহিতজি যখন মন্দিরের পিছনের পঞ্চপাণ্ডব এবং সপ্তর্ষিদের আরতি করতে লাগলেন, তখন সাষ্টাঙ্গে প্রণাম করে নাঙ্গা বাবা হাতজোড় করে শূলপাণীশ্বর মহাদেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সজল কণ্ঠে বলতে লাগলেন, ওং নমো নমস্তে অখিল কারণায় নিষ্করণায় অদ্ভুত কারণায় সর্বগমাস্নায় মহার্ণবায় নমঃ পর্বগায় পরায়ণায় ওং নম শিবায়। অর্থাৎ সর্বকারণের কারণ হয়ে যিনি নিজে কারণ রহিত, অপরিণামী হয়েও যিনি জগতের উপাদান কারণ, হে মহাদেব, সেই আপনাকে প্রণাম করি। সমগ্র শাস্ত্র এবং বেদরূপ নদীসমূহ মহাসমুদ্ররূপী যে আপনাতে পর্যবসান লাভ করে, পরমানন্দময় মুক্তিস্বরূপ জীবের সর্বোৎকৃষ্ট আশ্রয়, হে মহাদেব, সেই আপনাকে আমি প্রণাম করি। স্তোত্র পাঠ করে তিনি পুনরায় ভূমিষ্ঠ হলেন শূলপাণীশ্বরের চরণতলে। আরতির শেষে আমরা নাঙ্গা বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলাম যাত্রী নিবাসে। তিনি সোজা ঢুকে গেলেন তাঁর ঘরে। আমরা আর তাঁকে বিরক্ত করলাম না, যে যাঁর আসনে বসে সন্ধ্যক্রিয়াতে মন দিলাম। সত্যি কথা বলতে কি, আমি জপে বসলেও জপে মন বসল না। দুপুর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নাঙ্গা মহাত্মা আজ আমাদের কাছে মহাভারতের যে মর্মকথা উদ্ঘাটিত করলেন, সেই সব কথাই ঘুরে ফিরে আমার মনে ভাসতে লাগলো।
আমি জপ ছেড়ে বিছানা পেতে শুয়ে পড়লাম রেবা মন্ত্র জপ করতে করতে। আজ মহাভারতের তত্ত্ব শুনতে শুনতে এমনই সবাই মগ্ন হয়ে পড়েছিলাম যে আজ ঘরের মধ্যে অগ্নিকুণ্ড করা হয়নি। তার ফলে শীতে সবাই কাঁপতে লাগলাম। ছটফট করতে করতে অবশেষে কোনো মতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল 6টায়। আজ 19শে মাঘ, বুধবার। 16ই মাঘ এখানে পৌঁছেছিলাম। তীর্থক্ষেত্রে ত্রিরাত্র বাস্ত হয়েই গেল। নাঙ্গা বাবা সঙ্গে থাকায় আমাদের এই যাত্রাটা অর্থাৎ সুখদেবেশ্বর মন্দির হতে শুলপানেশ্বর পর্যন্ত পরিব্রাজন খুব সুখের হয়েছে। সকাল 7টার সময়েও গাছপালায় অন্ধকার জমাট বেঁধে রয়েছে, কুয়াশায় চারদিক ছেয়ে আছে। নাঙ্গা মহাত্মা কিন্তু যথারীতি ভোরেই উঠে পড়েছেন। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলাম তিনি নর্মদায় স্নান করে তাঁর অভ্যাস মতো ভিজা গায়েই উঠে এলেন। এই ক্ষুধা তৃষ্ণাজয়ী জিতনিদ্র মহাপুরুষকে দেখলে আমার কেবলই তাকে প্রাচীন আর্য ঋষির সমতুল্য বলে মনে হয়। আমরা সকলে এবার প্রাতকৃত্য সেরে স্নান করতে গেলাম। আকাশে তখন সূর্যোদয়ের আভাস ফুটে উঠেছে। স্নান তর্পণাদি সেরে আমি সকাল 9টা নাগাদ মন্দিরে বসে মহর্ষি তন্ডিকৃত শিব স্তোত্র পাঠ করতে লাগলাম। অন্যান্য সন্ন্যাসীরাও মন্দিরে এসে জপে বসলেন। পাঠ করতে করতেই লক্ষ্য করলাম নাঙ্গা বাবাও এসে আমার পাঠ শুনতে লাগলেন।